মেহমান আপ্যায়ন বা প্রিয়জনদের খুশি করতে চাইলে কুলফি আইসক্রিমের থেকে পারফেক্ট কোনো রেসিপি হতেই পারে না। সেই দিন শুধু দুধ আর চিনি দিয়ে আমি এই পারফেক্ট কুলফি আইসক্রিম তৈরি করেছি, হুইপ ক্রিম বা কোনো রকম ক্রিমের ব্যবহার ছাড়া। মাশাল্লাহ, একদম পারফেক্ট কুলফি আইসক্রিম তৈরি করেছি। আপনাদের বাসায় যদি শুধু দুধ আর চিনি থাকে তাহলে আপনারা এরকম পারফেক্ট কুলফি আইসক্রিম বানাতে পারবেন। এই আইসক্রিম বানাতে কোনো প্রকার আইসক্রিমের মোল্ডও কিন্তু প্রয়োজন হবে না। আমি এই আইসক্রিম বানিয়ে সবাইকে পরিবেশন করার পর সবাই খেয়ে তো বলেছে মাশাল্লাহ অনেক বেশি মজার হয়েছে, দোকান থেকেও নাকি বেশি টেস্টি হয়েছে। কুলফি আইসক্রিম বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি 4 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আপনারা চাইলে 4 কাপ পানির সাথে 1 থেকে 1.5 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিলেও কিন্তু হবে। তো একটু জাল হয়ে আসার পরে আমি এই আইসক্রিমটা টেস্ট বাড়ানোর জন্য লিকুইড দুধের সাথে ডানুর যে 10 টাকা দামের দুধের প্যাকেট আছে সেই 1 প্যাকেট পরিমাণ দুধ এখানে দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল। তো এখন যেটা করতে হবে, এই দুধটা জাল করে নিতে হবে চুলার আঁচটা মোটামুটি মিডিয়ামে রেখে। আরও কয়েক মিনিট দুধ জাল করে নেওয়ার পর এখানে আমি চিনি দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এটা একদমই হালকা মিষ্টি ছিল। এবার চিনি দেওয়ার পরে আরও কিছু সময় জাল করে নিতে হবে। তো এই যে এরকম মলাই মলাই হবে, মলাইগুলো কেচে মাঝে দিয়ে দিতে হবে। এইটাই কিন্তু আইসক্রিমের স্বাদ বাড়াবে। এখানে আমি 8 থেকে 10 পিস করে কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি। এখন এই হামান দাস্তাতে থেতো করে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারবেন একদম মিহি করে, বাট আমার কাছে এরকম থেতো করে দিলে ভালো লাগে। বাইটে বাইটে পরে বাদামগুলো খুব টেস্টি লাগে। আর বাদামের ব্যাপারটা সম্পূর্ণ অপশনাল, বাসায় না থাকলে স্কিপ করবেন। আর যেই বাদাম আছে সেটা দিলেও হবে। এদিকে দুধ জাল হতে হতে এখানে আমি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ দুধের সাথে মিক্স করে নিয়েছি। এটা দিলে আইসক্রিমের থিকটা পারফেক্ট হয়। তো দেখুন এই যে দুধটা কিন্তু অনেকখানি ঘন হয়ে গিয়েছে। এবার আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, বাসায় কর্নফ্লাওয়ার না থাকলে না দিলে হবে। দুধটা আরও কিছুক্ষণ জাল করে নিব। ওইদিকে আইসক্রিমের মিশ্রণটা ঘন হতে হতে আপনারা বলে ফেলেন তো আমার আজকে এই রেসিপিটা কে কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। তো এই যে দেখুন এই পর্যায়ে আসার পর আইসক্রিমের মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, ঠিক এরকম হবে। তো এখানে আমি নিয়েছি 2টা ওয়ান টাইম গ্লাস আর 2টা ওয়ান টাইম চায়ের কাপ। আরও নিয়েছি আইসক্রিমের মোল্ড। আইসক্রিমের মোল্ড না থাকলে কোনো প্রবলেম নেই, ওই রকম ওয়ান টাইম কাপ বা গ্লাসে, বা আপনারা চাইলে স্টিলের বা কাচের কাপে বা গ্লাসেও কিন্তু এটা জমাতে পারবেন, অর্থাৎ এই আইসক্রিম জমে যাবে পারফেক্টলি। তো এইভাবে করে আমি সব কিছুতে ফিল আপ করে নিলাম। দেন আমি আইসক্রিমের মোল্ডটা কাঠি দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে এই যে ওয়ান টাইম কাপগুলো আছে এগুলো তো আমি যেটা করছি ফয়েল দিয়ে প্রথমে ঢেকে নিলাম, তারপরে কাঠি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টুথপিকও দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর যদি এরকম ফয়েল পেপার না থাকে আপনারা যে কোনো পলিথিন দিয়ে এভাবে পেঁচিয়ে নিতে পারবেন। এবার আমি সারা রাতের জন্য এই আইসক্রিমগুলো ফ্রিজে রেখে দিব। কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা রাখতে হবে, তা না হলে ভালো করে জমবে না। দেখুন মাশাল্লাহ একদম পারফেক্টলি কিন্তু আইসক্রিমগুলো জমে গিয়েছে। এরকম পারফেক্ট হয়েছে, আমি সারা রাত রেখেছি। এখন আমি এগুলো বের করে দেখাচ্ছি মোল্ড থেকে বা গ্লাস থেকে। আপনার স্টিলের গ্লাসেও কিন্তু এগুলো জমাতে পারবেন আইসক্রিম। এই যে দেখুন পারফেক্টলি কিন্তু হয়ে গিয়েছে। আচ্ছা, আপনারা যদি চান এগুলো কিন্তু যে কোনো শুধু এরকম বড় বাটিতে এভাবে সেট করে নিতে পারবেন, তারপর চামচ দিয়ে কেটে কেটে খেতে পারবেন। আজকের এই কুলফি আইসক্রিমের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আইসক্রিমের রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই আপনাদের প্রিয়জনদের দেখার সুযোগ করে দিবেন, যাতে সবাই এই আইসক্রিমের রেসিপিটা দেখতে পারে। আর এতক্ষণ যারা আমার এই পুরো রেসিপিটা দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কুলফি আইসক্রিমের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি কিছু পেস্তা বাদাম দিয়ে গার্নিশিং করে নিলাম, এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে খুব সহজেভাবে বাসায় আইসক্রিম বানাতে পারেন। বাচ্চারা ভীষণ পছন্দ করে খাবে আর খুশি হবে। বাসায় বানানো প্রতিটা জিনিসই কিন্তু অনেক স্বাস্থ্যকর হয়। তো এভাবে অবশ্যই ট্রাই করবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।